হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখাবো কিভাবে অনলাইনে নর্ডার্ন কলেজের ভর্তি ফর্ম পূরণ করতে হয়। প্রথম দিকে আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন আসলে অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে প্রায় 4.5-5 ঘন্টা একটা লাইনে থেকে 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 তারপরে আমাদের ফর্ম সংগ্রহ করতে হতো। বাট এই বছর থেকে নর্ডার্ন কলেজ এই প্রক্রিয়াটা চালু করেছে। আমরা এখন তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজেই নর্ডার্ন কলেজের ভর্তি ফর্ম অনলাইনে পূরণ করা যায়। প্রথমে আমরা কম্পিউটার অন করলাম, অন করে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলাম, যেরকম এখানে ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে। আমরা বর্তমানে মজিলা ফায়ারফক্স চুজ করলাম। চুজ করে অ্যাড্রেস বারে আমরা ndc ডট ndc.adisoft.com এটা হচ্ছে সরাসরি সফটওয়্যারটাই চলে আসবে। আবার তুমি নর্ডার্ন কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ফর্মটা পূরণ করতে পারবে। এখানে আমরা নর্ডার্ন কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকছি। এখন এখানে অ্যাডমিশন নামে বাটনটা ক্লিক করে অ্যাপ্লাই নাও সিলেক্ট করব। সিলেক্ট করে আবার সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা কি চলে আসবে, কিভাবে ধাপে ধাপে পূরণ করতে হবে। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন দেখেও করতে পারবা। আর তা না হলে আমাদের ভিডিওতে আমরা সবকিছুই বলে দিব কিভাবে ধাপে ধাপে করতে হবে জিনিসগুলা। আসো তাহলে শুরু করা যাক। প্রথমে 1 নম্বর স্টেপে আমরা অ্যাপ্লাই নাও দিয়ে শুরু করলাম। এখানে প্রথমে বলা হয়েছে ভার্সন। নর্ডার্ন কলেজ দুইটা ভার্সনে পড়ায়, একটা বাংলা একটা ইংলিশ। সায়েন্সের জন্য ইংলিশ ভার্সনের দুইটা গ্রুপ থাকে, গ্রুপ 13 এবং 14। তোমরা যারা ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তারা অবশ্যই ইংলিশ ভার্সন সিলেক্ট করবা। আর যারা আর্টস, কমার্স, সায়েন্স, বাংলা ভার্সন আছো তারা এখানে বাংলা সিলেক্ট করবা। এখানে আমরা বাংলা সায়েন্সের জন্য এই ফর্মটা পূরণ করছি। আচ্ছা আসো এবার বেসিক ইনফরমেশনে তোমরা দেখতে পারবা এখানে স্টার রয়েছে, যেগুলাতে লাল স্টার, এগুলো অবশ্যই তোমাকে পূরণ করতে হবে। এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা না হলে তোমার ফর্মটা আসলে গ্রান্টেড হবে না। ঠিক আছে, আসো আমরা একটা ডেমো দিয়ে শুরু করি। এখানে স্টুডেন্টের ফুল নেম, মানে তোমার সার্টিফিকেটের নেম, হ্যাঁ। এবার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ক্যালেন্ডার থেকে। তারপর ফাদার্স নেম, বাবার নাম। তারপর অকুপেশন, মানে কি পেশার সঙ্গে যুক্ত আছেন সেটা, হ্যাঁ। ডেজিগনেশনটা হলো মূলত পেশার পদবি আর কি, হ্যাঁ। যেমন টিচার হলে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা টিচার লিখে দিলেও হবে, সমস্যা নেই। এটা জাস্ট ওই ডেজিগনেশনটাই আর কি, মানে পদবি। সরি, এটা হচ্ছে অকুপেশনটা হচ্ছে টিচিং, আর ডেজিগনেশনটা সম্ভবত টিচার হবে। আর যদি অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত থাকে, যেমন ব্যবসা কিংবা অন্য কোনো কাজ, তাহলে মিস্টার দিয়ে দিলেও হবে। এটা আসলে নামের শুরুতে যেটা লেখা হয়। রিলিজিয়ান, এখানে তোমরা যে যার ধর্ম আছে সেখানে সিলেক্ট করবে। এখানে ইসলাম দেওয়া হয়েছে। এখানে যে নম্বরটা তোমার হচ্ছে রেসিডেন্স মোবাইল নাম্বার, সেটা দিতে হবে বাবার। বাবার যদি অফিসের কোনো ফোন নাম্বার থাকে সেটা হচ্ছে ফোন নাম্বার অফিস দিতে হবে। এই যে এখানে অফিস ফোন নাম্বার আছে, এখানে তুমি দিয়ে দিতে পারবা। আর যদি অফিসের ওইভাবে কোনো ফোন নাম্বার না থেকে থাকে তাহলে না দিলেও প্রবলেম নাই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফিসের ফোন নাম্বারে এখানে কোনো স্টার দেওয়া নাই, অর্থাৎ যদি অফিস ফোন নাম্বার না থাকে তাহলেও কোনো সমস্যা নাই। এবার মায়ের নাম, মায়ের পেশা, মায়ের মোবাইল নাম্বার। এটা না দিলেও সমস্যা নাই, দিলেও হয়। হ্যাঁ, যেহেতু লাল স্টার চিহ্ন নাই। পার্মানেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে তোমাদের বাসার পার্মানেন্ট ঠিকানা। অ্যাড্রেস ইন ঢাকা, অর্থাৎ তুমি যারা ঢাকার বাইরে থেকে আসবা তারা ঢাকায় এসে কোথায় থাকবা, বা তোমরা ঢাকায় কোনো রিলেটিভস এর বাসায় থাকতে পারো, হোস্টেলে থাকতে পারো, কিংবা যেখানেই থাকবা সেইখানকার অ্যাড্রেসটা এখানে পুশ করবা। আর এটা না দিলেও প্রবলেম নাই, কারণ দেখতে পাচ্ছ এখানে কোনো লাল স্টার নাই। এটা তোমার গ্রামের নাম। এখানে পোস্ট অফিসটা ইম্পর্টেন্ট। ডিস্ট্রিক্ট, থানা, SMS সেন্ডিং নাও, অর্থাৎ তুমি যে নাম্বারে তোমার কাছে SMS টা আসবে, অর্থাৎ মানে যে নাম্বারটা দিয়ে তুমি ইনফরমেশন রিসিভ করবা, এই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখা গেল তোমার বাবার নাম্বার দিয়ে দিলা, এখানে তোমার বাবা
দেখা গেল অ্যাবসেন্ট আছে বা সামহাও সে বুঝতে পারলো না, জিনিসটা কিন্তু খুবই খারাপ হবে তখন। এখানে একটা মোবাইল যে নাম্বারটা অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে সেই নাম্বারটাই অবশ্যই দিবা এখানে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা নাম্বারটা দিলাম। এখন স্টুডেন্টের ইমেজ বা তোমার ছবি, এখানে প্রথমেই তোমার কম্পিউটারে তোমার ছবিটা থাকা লাগবে। এইটা যে কোনো সাইজের ছবি হইতে পারে, মানে সাইজ বলতে আমি বোঝাচ্ছি পিক্সেল আর কি, যে কোনো পিক্সেলের সাইজের ছবি হতে পারে। আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এবার এসএসসি এক্সামিনেশন ইনফরমেশন, অর্থাৎ এসএসসি তে তোমার স্কুলের নাম কি ছিল, স্কুলের নাম, এসএসসি রোল নাম্বার, তোমার এসএসসি রোল নাম্বার, এগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই খেয়াল করে এটা করবা। তোমার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড দেখে দেখে সুন্দর করে পূরণ করবা, ঠিক আছে, যেন ভুল না হয়। এক্সাম ইয়ার মানে কত সালে তুমি এক্সাম দিচ্ছ। সেশন, এই সেশনটা হচ্ছে তোমার এসএসসি এক্সামিনেশনের সেশন। হ্যাঁ, অর্থাৎ তুমি 9-10 যে সময়টা পার করছো সেটার জন্য। এসএসসি গ্রুপ, এটা হচ্ছে তুমি যে গ্রুপ থেকে দিছো। আমরা যেহেতু সায়েন্সের জন্য পূরণ করছি, সায়েন্স পূরণ করলাম। স্কুল অ্যাড্রেস, তোমার স্কুলটা কোথায় ছিল, স্কুলের অ্যাড্রেসটা। ডিস্ট্রিক্ট, কোন জেলায়। এক্সাম সেন্টার, অর্থাৎ তুমি কোথা থেকে এসএসসি পরীক্ষা অ্যাটেন্ড করছো, মানে কোন সেন্টার থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ সেটা আর কি এখানে লিখতে হবে। কলেজ অথবা স্কুল যেটাই হোক সেটার নাম। এখন আমরা এখানে একটু খেয়াল করি, এখানে সবাই অনেক ভুল করে যে বাংলা 2টা পত্র, ইংরেজি 2টা পত্র, এই দুইটা কিন্তু একসাথে দেওয়া আছে, দেখছো? হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল করে দেখবা, এই 2টা পত্রের নম্বর একসাথে করে দিতে হবে, ঠিক আছে? দেখো আমরা এখানে দিচ্ছি, আমরা একটা ডেমো দিচ্ছি, ফিজিক্যাল এডুকেশন বাংলা। আর একটা জিনিস খেয়াল করো, নাম্বার দেওয়ার সাথে সাথে পাশে একটা জিপিএ অটোমেটিক্যালি চলে আসতেছে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করবা, আলাদাভাবে জিপিএ পূরণ করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি সফটওয়্যার চলে আসবে। হ্যাঁ, এই এখানে যে তুমি যে নাম্বার যত পেয়েছো সেটা চুজ করবা। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বায়োলজি ঘরটা নাই, ঠিক আছে? এই জিনিসটা আমরা সিলেক্ট করব 4 সাবজেক্ট থেকে, এনি আদার সাবজেক্ট। এখানে বায়োলজিটা সিলেক্ট করব। বায়োলজি সিলেক্ট করার পরে আমরা এখানে বায়োলজির নাম্বারটা বসাবো। বায়োলজি বলতে আর কি, মানে তুমি যেই সাবজেক্ট তোমার 4 সাবজেক্ট ছিল, অপশনাল সাবজেক্ট ছিল, সেটাই হচ্ছে তুমি ওখানে সিলেক্ট করবা। আর এখানে 4 সাবজেক্ট, অর্থাৎ যেটা নিয়ে তুমি কলেজে পড়তে চাচ্ছ, যেটা 4 সাবজেক্ট কলেজে পড়তে চাচ্ছ, সেটা হচ্ছে এখানে পূরণ করবা। এই যে এখানে আমরা হায়ার ম্যাথমেটিক্স দিয়েছি। দুঃখিত দুঃখিত, একটু ভুল হয়ে গেল, এটা হচ্ছে তোমার এসএসসি 4 সাবজেক্ট, ঠিক আছে? মানে তোমার হায়ার ম্যাথ ধরো এসএসসি 4 সাবজেক্ট ছিল, সেই ক্ষেত্রে আমরা এখানে পূরণ করেছি হায়ার ম্যাথ। এখানে টোটাল জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট, অর্থাৎ 4 সাবজেক্ট বাদে তোমার কত আসছিল, এবং জিপিএ উইথ অ্যাডিশনাল সাবজেক্ট। হ্যাঁ, এখানে তোমার করতে হবে কি, যেহেতু তোমার হায়ার ম্যাথ 4 সাবজেক্ট ছিল, সেহেতু তোমার বাকিগুলা হায়ার ম্যাথ বাদে বাকিগুলা যোগ করে সেই কটা সাবজেক্টের নাম্বার দিয়ে ভাগ দিয়ে, অর্থাৎ একটা গড় করে এখানে বসাতে হবে। এখানে আমরা 5.00 রাখলাম, অর্থাৎ একটা গোল্ডেন প্রাপ্ত স্টুডেন্টের একটা ডেমো দিলাম। এখানে তুমি দেখাবা তোমার স্কুলটা কোথায় ছিল, বিভাগীয় শহর, জেলা শহর নাকি গ্রামে। ধরো একটা গ্রাম, গ্রামের জেলা হইতে পারে তোমার যে জেলা, আর যদি বিভাগীয় হয় তাহলে বিভাগীয় শহর দিয়ে সিলেক্ট করে দিবা। আর যদি কোটা হয়, কোটার ক্ষেত্রে আমাদের 2টা কোটা আছে, একটা হচ্ছে বিশেষ কোটা, একটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। বিশেষ কোটা হচ্ছে খ্রিস্টান ও নৃ জাতি যারা আছো তাদের জন্য। এই কোটাগুলা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথে দেখা হয়। এখন আমরা নিচে জিনিসগুলা খেয়াল করি। ভর্তির আবেদন ফর্মে অসত্য বা ভুল তথ্য দেওয়া হলে প্রার্থী নর্ডাম কলেজের ভর্তি অযোগ্য বলে বিবেচিত হবে। এই জিনিসটা খেয়াল রাখবে, যেটা কোনো ভুল তথ্য না চলে আসে। এবার আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করা হয়ে গেলে সবকিছু যদি ঠিক থাকে তাহলে তোমরা একটা অ্যাপ্লিকেশন আইডি পাবা। এখানে 6 অক্ষরের একটা অ্যাপ্লিকেশন আইডি, এটা অবশ্যই সংরক্ষণ করতে হবে, কারণ এরপরেই তোমার যে পেমেন্ট মেথডটা আছে খুবই গুরুত্বপূর্ণ টোটাল মেথডের মধ্যে, এবং এটা একটু একটু কমপ্লেক্স, সেজন্য এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সংরক্ষণ করবা। কপি করে রেখে দিতে পারো তোমরা, এটা খাতায় লিখে দিতে পারো, সমস্যা নাই। এবার স্টেপ 2, ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আমরা যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছিলাম 6 অক্ষরের, ওই যে কপি করে রাখতে বলেছিলাম, ওটা বসাবো, এবং এসএমএস সেন্ডিং নাম্বার, ওই যে যেটা বললাম, যে নম্বরে তোমার কাছে এসএমএস পাঠানো হবে সেই নম্বরটা
এই ভ্যালিড নম্বরটা তুমি হচ্ছে এখানে বসাবা। বসানোর পরে ডাউনলোড অপশন, এখানে যদি তুমি সিলেক্ট করো তাহলে টোটাল ফর্মটা পিডিএফ আকারে তোমার কম্পিউটারে চলে আসবে। অর্থাৎ তুমি যা যা পূরণ করেছো এই দেখো চলে এসেছে তোমার ছবি সহ সব বিস্তারিত তথ্য দিয়ে তুমি যা যা প্রোভাইড করেছো টোটালটা চলে এসেছে। ওকে, এরপরে তুমি এটা প্রিন্ট আউট করে রেখে দিবা অথবা সেভ করেও রেখে দিতে পারো। এরপরে আমাদের পেমেন্ট মেথডটা আসবে, যেটা পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড। এই প্রক্রিয়ায় কয়েকটা স্টেপে আমরা কাজগুলো করব, তাহলে সহজ হয়ে যাবে। প্রথমে সবথেকে প্রথম শর্ত হলো তোমার মোবাইলে তোমার ডাচ বাংলা ব্যাংক রকেটের অ্যাকাউন্ট থাকতে হবে। ওই অ্যাকাউন্টে তুমি *322# দিয়ে যদি ডায়াল করো তাহলে প্রথম স্ক্রিনটা দেখতে পাবে। স্ক্রিনে পেমেন্ট নামে যে অপশনটা আছে 1 নম্বরে, ওটা প্রেস করে রিপ্লাই করবে, তাহলে 2 নম্বর স্ক্রিন অর্থাৎ বিল পে অপশনটা এখানে তুমি রিপ্লাই করবে 1 দিয়ে। এখানে মার্চেন্ট পেও আছে, তুমি বিল পে অপশনে ক্লিক করবা। তারপরে যেটা আছে 1949 অর্থাৎ 1949, এটা হচ্ছে নটরডেম কলেজের আইডি অ্যাপ্লিকেশন বা বিলার আইডি। এটা তোমার মনে রাখতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে, তা নাহলে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ঠিক আছে, এটা অবশ্যই লিখে রাখবা। তারপরে তোমার যে 6 অক্ষরের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ছিল, যেটা প্রথমে লিখে রাখতে বলেছিলাম, ওটা আসবে। ওটা দেওয়ার পরে তুমি কত টাকা পে করতেছো, 150 টাকা, ফর্মের খরচ বা 150 টাকা সেটা লিখবা। এবং তারপরে পিন, এটা তোমার যে রকেট অ্যাকাউন্ট আছে অর্থাৎ তোমার মোবাইলের পার্সোনাল যে রকেট অ্যাকাউন্ট, সেই পিনটা সবার ইউনিক থাকে, ওই পিনটা তুমি এখানে বসাবা। বসানোর পরে তুমি যদি নেক্সটে ফরওয়ার্ড করো তাহলে তোমার এখানে 2টা নম্বর পাবে, একটা হচ্ছে বিল নং আর একটা হচ্ছে ট্রানজাকশন আইডি। বিল নংটা অতটা ইম্পর্টেন্ট না হলেও ট্রানজাকশন আইডিটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা তুমি অবশ্যই খাতায় টুকে রাখবে। আর যদি তোমার এত কিছু ঝামেলা মনে হয় তাহলে ডাচ বাংলা ব্যাংকের রকেটের বিভিন্ন এজেন্ট আছে, এজেন্টদের কাছ থেকে তুমি এটা করে নিতে পারবা সহজেই, এবং তাদের কাছ থেকে চেয়ে এই ট্রানজাকশন আইডিটা অবশ্যই নিয়ে রাখবা, কারণ এর পরবর্তী ধাপেই তোমার ট্রানজাকশন আইডি দরকার হবে। আচ্ছা, এবং শেষ ধাপে তোমাকে করতে হবে কি, অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ ওই যে জিনিসটা বারবার লাগছে 6 অক্ষরের অ্যাপ্লিকেশন আইডি, ওটা তুমি পূরণ করবা। এবং ওই যে ট্রানজাকশন আইডিটা তোমাকে খাতায় টুকে রাখতে বলেছিলাম, ওটা এখানে দিয়ে রাখবা। দিয়ে ডাউনলোড করলে তোমার অ্যাডমিট কার্ডটা চলে আসবে। আর যেহেতু আমরা টাকা পয়সা কিছু দেই নাই, সেজন্য আমাদের কিছু আসে নাই, তোমরা টাকা পয়সা দিয়ে করবা অবশ্যই। ঠিক আছে, এই ছিল টোটাল প্রসেসটা। ভালো লাগলে শেয়ার করবা, অন্যদেরকে জানিয়ে দিবা, এবং ভালো থাকবা সবাই। সবাইকে নরম